যে পরিবারের ভিতরে হারাম উপার্জন হয় ওই পরিবারের ভিতরে আল্লাহর রহমত কখনোর জন্য থাকায় না, কখনোর জন্য থাকবে না। আপনি হারাম উপার্জন দিয়ে কী করতে চাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, হে আমার সাহাবীরা, একজন ব্যক্তি কাবা শরীফের গ্লাভস ধরে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। সে ব্যক্তি অর্থ খরচ করে হজ করতে গিয়েছে, তার শরীরে যে পোশাক আছে এই পোশাকটা জীর্ণ শীর্ণ, এই পোশাক পরে কাবা শরীফের গ্লাভস ধরে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, মহান রব আপনি আমার পাপকে ক্ষমা করে দিন। সাহাবীরা বলো তো, এই ব্যক্তির পাপকে কি আল্লাহ ক্ষমা করবে? তখন সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, কেন ক্ষমা করবেন না? কাবা শরীফের গ্লাভস ধরে তো আল্লাহর কাছে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ কবুল করেন। এখানে তো দোয়া কবুল হয়, বান্দা আল্লাহর কাছে চাচ্ছে, দিনার খরচ করে হজে গিয়েছে, আল্লাহ কেন তার দোয়া কবুল করবেন না? আল্লাহ রাসূল বললেন, না, ওই বান্দা আজকের থেকে কিয়ামত পর্যন্ত যদি কাবা শরীফের গ্লাভস ধরে যদি ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করবে না। কেন ক্ষমা করবে না? সে যে দিনার খরচ করে হজ করতে এসেছে সেটা হচ্ছে হারাম, তার পোশাক যেটা আছে এটা হচ্ছে হারাম, তার শরীরের অর্জিত যে মাংস আছে, রক্ত আছে, এই সকল কিছু হারাম উপার্জনকৃত তৈরি করা। আর হারাম উপার্জনকৃত তৈরি সম্পদ, পোশাক, অর্থ নিয়ে যদি আল্লাহর কাছে যদি কোনো বান্দা ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার কোচ্চিন কালেও ক্ষমা করবে না। এখন আসি, কাবা শরীফের গ্লাভস তো আমি বাদই দিয়ে দিলাম। আপনি একজন মুমিন বান্দা, আপনি হজ করেছেন, এখন আপনি হারাম উপার্জন করে যদি মসজিদে সালাত আদায় করেন, হারাম উপার্জন করে যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান, আপনার চাওয়া পাওয়া কখনোর জন্য পূরণ হবে না। আপনার হারাম উপার্জনকৃত পোশাক নিয়ে যদি সালাত আদায় করেন, আপনার শরীরের ভিতরে হারাম উপার্জন করে সুদ খেয়ে ঘুষ খেয়ে আপনি ভালো মানের কিছু খেয়েও যদি সালাত আদায় করেন, কিছু যদি চান, আল্লাহ পূরণ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তির শরীরের ভিতরে যদি হারাম উপার্জন যদি ঢুকে যায়, 40 দিন পর্যন্ত তার ইবাদত দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন কিনা কোনো নিশ্চয়তা থাকে না। কথা বুঝতে পেরেছেন? আপনার আমার শরীরের ভিতরে যদি হারাম উপার্জন যদি ঢুকে যায়, 40 দিন পর্যন্ত আপনার আমার ইবাদত দোয়া আল্লাহ কবুল করবেন কিনা নিশ্চয়তা না। কবুল করতেও পারেন, নাও পারেন। এখন আপনি জানেন যে কবুল করবেন কিনা।